ডিজে বাপি প্রেজেন্টেশন বলবি না। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমি ত্রেতা যুগে দশরথের পুত্র রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাই আমাকে বলবে রঘুনন্দন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আসুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব। আমার গৌরহরি একটা কথাই বলে গেলেন। গৌরহরি স্থান কোথায় মা? নবদ্বীপ। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম হয়ে গেল? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, জয়রাধে। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে 9টা দ্বীপ। হ্যাঁ, নবদ্বীপে আমার যে গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? এটা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, আবির্ভাব। এবার বলি কৃষ্ণের আবির্ভাবটা কখন? কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না, আগেই বলে দিচ্ছি। কৃষ্ণের আবির্ভাব কখন? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো আমি বলে দিই, মাথায় ঢোকান। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে মায়েদের? হয়ে গেল মুখস্থ। আসুন এই বৃন্দাবনে আজকে লীলা আস্বাদন করব। পুরুষোত্তম ক্ষেত্র পরিধান, জয় জগন্নাথ। জগন্নাথ। আচ্ছা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। ধাই কিটি কিটি, ধাই কিটি কিটি। গৌলীলা করব? রাধে রাধে। কি গৌলীলা করব? জয় জগন্নাথ করব না মাটির গৌর করব? হ্যাঁ, মাটির গৌর করব। বেশ, তাই হোক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। মায়েরা মন্ত্র বলে। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। আর একটা মন্ত্র বলে দিই, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে? এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন, হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলতে নেই। মায়েরা ভালো করে মন দিয়ে দেখুন। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দিতে হবে নমো বৃন্দায়। কি বলবে? নমো। মনে রাখবে? আসুন, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে করিয়ে রাধা রানী কি জয় हो।
প্রেম সে কই রাধা রানী কি জয় হো রাধা রানী কি ও মিঠি রস সে ভরনি রাধে 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 ও মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন পারো পারো যমুনা জি গো পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন পারো পারো যমুনা জি গো পানি লাগে রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দেবে। নিতাই চাঁদ আসাসে নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না আছে তো কেন তুলে আছে আত্মসমর্পণ হাত দুটো তুলে তাহলে কথাটা ছোট ছোট করে একটা কথা বলি বিমলা কমলা দুজন দুজনার সই বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে ঘরের ভিতরে এসে দেখছে যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে নানা রং বেরং নানান রঙে তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই হ্যাঁ আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর বান্ডি ও মা দুটো চুরি করে পকেটের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি সর্বনাশ না হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হ্যাঁ এই আজকে আমার সময় নেই একবার চসই একবার চ একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হাত তো তুলছে না যখন হাত তুলছে না বিমলা কি করেছে কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো মা পড়ে গেল সুতোর বান্ডি সুতোর বান্ডিল পড়ে গেল তেই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি পাপ আমিত্ব অহংকার লজ্জা এইগুলোকে দূরীভূত দিতে গেলে বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে দুবাহু তুলে দিতে হবে প্রেম সে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে গোপাচায় বংশন কিচন বৃন্দাবন সে না 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 বেতালে দিলে হবে না যে যা পাচ্ছে দিচ্ছে বেতালে দিলে হবে না তালে তাল মিলিয়ে দিতে হবে সময় মিলে পেনছে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি হরি হরি গরি বল। করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষ না কিশোরী বৃন্দাবন সে তোমরা চলো বার্তা নাকি ধরি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন পারো পারো যমুনা দিক পানি লাগে
রাধা রানী কি, জয় হোক, শ্যাম সুন্দর কি, জয় হোক, মদন মোহন কি, জয় হোক, গিরির হরিলাল কি, জয় হোক, খারাপ লাগছে কি, জয় হোক। ভালো ভালো, খারাপ লাগছে কি, জয় হোক। যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরব। দেখবেন মা, এখন নবদ্বীপে গেলে আসতে, এখন নবদ্বীপে গেলে দেখবেন কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। এখন নবদ্বীপে গিয়ে দেখুন। কিন্তু মহাপ্রভু যেদিন আবির্ভাব হয়েছিলেন, ওই নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বলেছিল, তোমরা একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। এখন নবদ্বীপে গিয়ে দেখুন কত ভক্তি, কত শ্রদ্ধা, ন্যাড়া মাথা হয়ে তিলক সেবা করে, গলায় মালা পরে, নামের ঝুলি গলায় ঝুলিয়ে, কত ভক্তি। কিন্তু যেদিন মহাপ্রভু ওই নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বলল, তোমার একটি জায়গা ভিক্ষা দাও, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব, সেই দিন মহাপ্রভুর সামনে ওই নবদ্বীপ বাসী দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। ছেলেটা কেঁদে কেঁদে ফিরে আসছে শচী মারা গিনা। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভু পনিপাত, কি নাম তোমার? আমি তো তার প্রণাম নিই না। মায়েদের একটা কথা বলি, মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না, মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করতে নেই। কেন না, যে মাটিতে মহাপ্রভু চরণধুলি রেখে গেছেন, যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব চরণধুলি রেখে গেছেন, সেই মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করতে নেই। প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা কিন্তু শক্ত। যাকে প্রণাম করছেন তার আয়ু কিন্তু ক্ষয় হয়ে যায়, এটা জানেন মা? মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করলে তার আয়ু ক্ষয় হয়ে যায়। সেই জন্য প্রণাম করতে হয় চরণটা আসনের উপর রেখে, তবে প্রণাম করতে হয়। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা ঘুরিয়ে প্রণাম করবেন, তবে হাতটাকে উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, হাতটাকে ঘুরিয়ে উল্টে দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পণ্ডিত প্রণাম করেছে। কে পণ্ডিত? শিবাস পণ্ডিত। শিবাসটাকে ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। আমার কলির জীবে উদ্ধারিতে এলো নদিয়া, দেখো কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়া, দেখো কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়া, কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়া। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, কলির জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে। কলির জীবকে উদ্ধারিতে, হরি 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 বলে 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 কলির জীবকে উদ্ধারিতে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই কে প্রণাম করলে? কি নাম তোমার? আমাকে প্রণাম করলে তুমি? আমার নাম হচ্ছে শিবাস পণ্ডিত। শিবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে হরিনাম করব। এটাও কানে শুনতে হলো প্রভু। যে জগতের কর্তা, যে জগতের মালিক, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, যে জগৎকে ভূমি দান করেছেন, সেই কিনা ভিক্ষা চাইছে ভূমির জন্য, জায়গার জন্য।
কেউ দিল না, দরজাটা বন্ধ করে দিল। আমি জগৎকে ভূমি দান করেছি, কিন্তু জগৎবাসী আমাকে চিনতে পারল না। আমি যেই বললাম একটু জায়গা ভিক্ষা দাও, আমার সামনে দরজাটা বন্ধ করে দিল শিবাস। আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। আমার ঘরে চলুন, কত জায়গা আপনি নেবেন, চলুন চলুন আমার ঘরে। মালিনী, মালিনী, আমার প্রভু এসেছে। শিবাস কি করলো? মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে দুইজনে মিলে হরিনামে মাতোয়ারা। শিবাস আর মহাপ্রভু দরজা বন্ধ করে হরিনামে মাতোয়ারা। আচ্ছা মায়েরা, বাবারা, একটা কথা আপনারা বলুন, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় তাদের কি বাহ্যিক জগতের কথা মনে থাকে বাবা? কি গো মা? ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে না। কেন না? ভক্ত ভগবানের যখন মিলন হয় 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একবার দরজাটা খুলুন, আমি মহাপুরুষ সঙ্গে দেখা করতে চাই। মায়েদের একটা কথা বলি, চৌকাটে বসতে নেই। কথাটা সত্য না সত্য নয়? এখন আর চৌকাট বলে কিছু নেই। কেন বসতে নেই? তত্ত্বটা আসবে। সকালবেলা সন্ধ্যাবেলা চৌকাটে জল দিতে হয়, দিতে হয় তো? কেন জল দিতে হয়? কার নাম করে জল দিতে হয়? কোন দেবদেবী না, একজনের নাম করতে হয়। সেই তত্ত্বটা আজকে খুলে বলছি। এই তত্ত্ব আসছে, ধান দেবেন। বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করব, আমি অনেক দূর থেকে আসছি। এদের শব্দ কানে পৌঁছাচ্ছে না, কথা কানে পৌঁছাচ্ছে না। কেন? এরা হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মহাপ্রভু শিবাস হরিনাম করছে আর ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। সারা পেল না তো, সারা না পেয়ে চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এরাও দুজনে হরিনাম করতে করতে সকালে যখন হয়ে গেছে, প্রভাত যখন হয়ে গেছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস সকাল হয়ে গেছে, দরজাটা খুলে দাও তো। দি প্রভু। আচ্ছা মায়েরা বাবারা, প্রকৃত ব্রাহ্মণকে, হরে কৃষ্ণ, প্রকৃত ব্রাহ্মণকে, জগতে ব্রাহ্মণ কেউ আছে? হ্যাঁ কি না বলুন? জগতে ব্রাহ্মণ বলে কেউ আছে? হ্যাঁ আছে? ব্রাহ্মণ নেই তো? এই যে আমি পবিত্র মুখার্জি, আমি ব্রাহ্মণ না দ্বিজ? জোরে বলবেন। আমি ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ। ভালো করে তত্ত্বটা শোনো। দ্বিজ মানে দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন কৈতিরি দেয় তখন একবার জন্ম। সেই যে ব্রাহ্মণদের দ্বিজ বলে। তাহলে ব্রাহ্মণ কারা? কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। মহাপ্রভু বললেন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, কটা গুণ? 9টা গুণ যদি থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। আমাদের গলায় যে পইতেটা আছে, এটা 9টা সুতো দিয়ে পইতে বাবা। 9টা সুতো মানে 9টা গুণ। 9টা সুতোর কি কি নাম? 9টা গুণের কি কি নাম? ভালো করে শুনে নাও। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। খুলে বলে দিই বাংলায়। সম মানে হচ্ছে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে, আমি দেখি না। দম মানে দমিয়ে রাখা, নিজে 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, আমি পারিনি, সমদম। তপ মানে তপস্যা করে, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, আমি পারি নাই, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে, কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। ব্রাহ্মণরা যখন পুজো করতে যায়, বাঁ হাতে কমণ্ডল, ডান হাতে পবিত্রতা ভাব। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। এই যে মা, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে। 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব। 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। থালাবাটি গ্লাস, কাঁসারে। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা, ভাগবত, পুরাণ, এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম, আস্তিক আর নাস্তিক। নাস্তিক কাদেরকে বলে? যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, আস্তিক। এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। যারা মহাপ্রভুর গুণকীর্তন আস্বাদন করবেন বলে জায়গা দখল করে বসে আছেন, এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মায়েরা, সকাল হয়ে যেতে মহাপ্রভু শিবাসকে বলছে, দরজাটা খুলে দাও তো। সকালবেলা হরিনাম করছে কে? শিবাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে চৌকাটের মাথা দিকে শুয়ে আছে মা, চৌকাটের মাথা দিকে শুয়ে আছে ভক্ত। শিবাস দরজাটা খুলে নিচের দিকে তাকালো না, একেবারে ভক্তের বুকে পতাকা। যেই ভক্তের বুকে পতাকা দিয়েছে, আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ভক্ত, আমি তোমাকে দেখি নাই। ভক্ত ভক্ত তুমি কথা বলো, আমি তোমাকে না দেখে তোমার বুকে পা দিয়েছি। ভক্ত তুমি এইভাবে মরে যেতে পারো না। ভক্ত তুমি কথা বলো। ভক্ত এমন বুকে পা দিয়েছে মা, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এমন একজন ভক্ত এসেছে যে চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আমি দেখি নাই প্রভু। আমি তার বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস কেঁদো না, কেঁদো না শিবাস, চোখের জল মুছে দাও। শোনো শিবাস, ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি বাঁচে, তুমি আমাকে বলবে পতিত পাবন। আর ভক্ত যদি নাম আছে, কোনদিনও পতিত পাবন বলবে না। পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না। ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। শিবাস মহাপ্রভুর কথায় ওই ভক্তের কাছে এসে বাবা ভক্তের মাথাখানি নিজের কোলে রেখে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে। একবার কথা বলো ভক্ত, আমি তোমাকে না দেখে বুকে পা দিয়েছি। একবার কথা বলো, একবার কথা বলো ভক্ত। কৃষ্ণ 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 হে 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 একবার কথা বলো। কৃষ্ণ কৃষ্ণ হে আমি না জেনে তোমার মুখে পা দিয়েছি। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম শুনে ভক্তের আস্তে আস্তে চৈতন্য ফিরছে। এই তো এই তো ভক্তের প্রাণ। আমি 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 মহাপ্রভুর সঙ্গে দেখা, চলো চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মহাপ্রভুর কাছে। শিবাস কি করলো, ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে এসেছে। এই যে কি নাম তোমার?
আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? চুপ করে কেন বলো? কি নাম তোমার? তুমি চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে, কি নাম তোমার? শিবাস তোমার বুকে পা দিল, কি নাম তোমার? ভক্ত তখন বলছে, প্রভু আমাকে জিজ্ঞেস করছে কি নাম আমার? আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে, এ তো যেসে ভক্ত নয়। কি গো বাবা, হ্যাঁ একবারে সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। সত্য যুগে কি নাম ছিল তোমার? ত্রেতা যুগে কি নাম ছিল? দাপর যুগে কি নাম ছিল? কলিযুগে কি নাম ধারণ করে এসেছো? ভক্ত তখন বলছে, প্রভু তাহলে বলি। হ্যাঁ বলো। সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে কি বললাম? সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে হরি বলে গেছে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। আবার বলুন, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। মনে থাকবে? এবার বলি, ও বাবু আমি কেন এখানে এসেছি জানো? কেন এসেছি? এসেছোটা কেন? সত্য যুগে তুমি কোনো ঋণ করনি, ত্রেতা যুগেও ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছিলে। কি ঋণ? তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে কৃষ্ণ নাম ধারণ করে, দ্বারকাপুরীতে তোমার প্রধান দুই স্ত্রী ছিল সত্যভামা, রুক্মিণী। ওই দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন বেড়ে গেছে। ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। এই বাসুদেব, হ্যাঁ কতবার রাধা নাম শুনেছি? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ ওরে ঋণ যে বেড়ে যাবে। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে ওরে ঋণ যে বেড়ে যাবে। ঋণ বাড়ুক। আর একবার রাধা নাম শোনা। তাহলে শোনাই? হ্যাঁ হ্যাঁ শোনা। রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কি না হরি হরি বল বলো রাধে রাধে, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आज बोलो राधे राधे, शंकर के डुमरी आज बोलो राधे राधे, शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे। शंकर माने देवादिदेव महादेव। हैं? ब्रह्मा विष्णु महेश्वर पितार नाम की? ब्रह्मा विष्णु महेश्वर पितार नाम हलो অলোক নিরঞ্জন। ब्रह्मा विष्णु महेश्वर पितार नाम অলোক নিরঞ্জন। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। এবার বাবারা বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনুর বাবার নাম
ওই পর্যন্তই জানা। আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আদি থেকে অন্ত, গভীর তত্ত্ব ভালো করে শোনো। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। হ্যাঁ, তো আবার মনে থাকে। शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। মায়েরা, এই বাবারা বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন, যদি বসে বসে রাধা নাম করতে পারেন, এতদিন পর্যন্ত যে পাপগুলো করেছেন সেই পাপগুলো সব ক্ষয় হয়ে যাবে। সবাই মিলে বলবেন। আর যদি ভাবেন আমার পাপ আমার স্টকে থাকুক, তবে থাকুক, বলার দরকার নেই। রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। একটা কথা বলি, সাথে পাছে মিলি কাজ নিজ দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি করতালি দিয়ে। সবাই মিলে দিতে হবে। রাধে 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 রাধে, বৃন্দাবন से हरिद्वार से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांक बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा हरि 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 बोल। राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। जय जय राधे। राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, খিদে পেয়েছে কি ভালো ভালো শুনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মহা, এগুলো ভাবে হয়ে যায়। তবে একটা কথা বলি, ভিখারি কারা হয় জানেন? গত জন্মে যারা লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, এ জন্মে তারা ভিখারি হয়েছে। আর আপনাদের মতো ভক্তরা যারা এই বসে হরিনাম শ্রবণ করছেন, তারা গত জন্মে উপায় করেছেন, ভগবানের নামে খরচাও করেছেন, হ্যাঁ, এই জন্মে তারা আবার ভক্ত রূপে জন্ম নেবে। প্রেম সে বলো রাধে রাধে। তা আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষা করতে, মাদুকুরি করতে যাবে। মাদুকুরি মানে ভিক্ষা করতে যাবে। তবে মায়েরা যতটুকু ভিক্ষা দেবেন
এক হাতে ভিক্ষা দেবেন, দু হাতে কিন্তু ভিক্ষা দেবেন, দু হাতে ভিক্ষা দেবেন, এক হাতে ভিক্ষা দিতে নেই। কারণ না, এক হাতে ভিক্ষা দেওয়া মানে ধার্য হয় না। যেটুকু ভিক্ষা দেবেন ভক্তি সহকারে ভিক্ষাটা দেবেন। মনে রাখবে মা, যখনই ভিক্ষা করতে যাবে আপনারা দু হাতে ভিক্ষাটা দেবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই 49 বার নয় 50 পূর্ণ হয়ে গেছে, এবার যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। বাসুদেব দত্ত, একটা কথা বলি মায়েরা, মন দিয়ে শুনবেন। গৌরাঙ্গ মহাপ্রভু বাসুদেব দত্তকে কি বলছে? বাসুদেব, কি তুই চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি? হ্যাঁ প্রভু। তুই যে চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি, আজ থেকে কলিযুগের মানুষ চৌকাটে বসার আর অধিকার কারু রইল না। আর দ্বিতীয় হলো, যে চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি শিবাস্তর বুকে পা দিল, মুখে জল দেবার কেউ ছিল না। এই কলিযুগের সমস্ত বাবা মায়েরা সকালে বেলা সন্ধ্যে বেলা তোর নাম করে চৌকাটে জল দেবে। কি নাম বলে দেবে মা? নম নম বাসুদেবায়। এবার যদি বলি স্বামীর নাম যদি বাসুদেব হয়, সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, এই তিনজনের একটা নাম করলেই হয়ে যাবে। এই বল বাসুদেব, কি বলছাস? কি চাইতো? জীবের তরাতে আসিলে ধরাতে, তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলেন ধরাতে, ও হরে তো গৌর হরি তুমি। কি চাই? কি চাইলো? দেখুন ভক্ত ভগবানকে কি চাইলো? জীবের যত পাপ আছে, যত পাপ আছে তাও তুই আমারে। জীবের যত পাপ আছে তাও গো আমারে। জীবের যত পাপ আছে তাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে তাও গো আমারে। যত পাপ আছে তাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সবই দেব, সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব। যত পাপ আছে আমি সবই দেব। ওই যত পাপ আছে আমি ততই দেব। যত পাপ আছে আমি সবই দেব, সব দেব। ভক্তমন্ডলীর কমিটির বাবুরা যাচ্ছে, আপনাদের যার যেমন সামর্থ্য তেমন দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। তবে দেখবেন আমাদের কলিযুগে, আস্তে আস্তে কলিযুগে দেখবেন পকেটে হাত ভরবে, ভেতরে বাছাবাছি চলে, ছোটটা দেবো বড়টা দেবো না। হ্যাঁ, আরে কার নিয়ে কার দিচ্ছিস? কার নিয়ে কার দিচ্ছি আমরা? ভগবান দিয়েছে তাই আজকে আমাদের মুখে বলতে পারছি, হাতে কর্মক্ষমতা করতে পারছি, নালে পারতাম না। এই কি বললো? যত পাপ আছে সব আমি নেব। জগতের মানুষ যতদিনই বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে, নরকে কেউ যেন যেতে না পারে। এইরকম ভক্ত শুনেছেন মা? যতদিনই মানুষ বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকবে, নরকগামী যেন না হয়। আমি নরকে যাব, জগতের মানুষের সব পাপ আমি নেব, কিন্তু জগতের মানুষকে আমি নরকগামী হতে দেব না, সব পাপ আমি নেব। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, প্রতিদিন একটা মন্ত্র বলবেন। এই মন্ত্রটা বললে আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। ভালো করে মায়েরা ভালো করে শোনো,
মন্ত্রটা বলবেন সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে? মনে থাকবে না? আরে একটা আপনার শরীরে রোগ প্রবেশ করবে না, মারাত্মক রোগ কোনোদিন আসবে না মন্ত্রটা যদি বলতে পারেন। আবার বলে দিচ্ছি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 100% গ্যারান্টি যদি বলতে পারেন কোন রোগ শরীর আক্রান্ত হবে না। সবই দেব সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব, যত পাপ আছে আমি সবই দেব, যত পাপ আছে তাও দয়া আমারে, যত পাপ আছে তাও দয়া আমারে, যত পাপ আছে দাও গো আমারে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সব দেব, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি? সংসারী হতে হবে, 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 সর্বপাপে ভরে যাবে সংসারী হতে হবে, সর্ব পাপে ভরে যাবে সংসারী হতে হবে। যেই বলেছে মা সংসারী হতে হবে তার পরদিনই বিয়ে করে ফেলেছে। মানে লোভটা কেমন দেখুন, মানুষের লোভ থাকে টাকা পয়সায়, মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে অর্থের, থাকে না বাবা? হ্যাঁ, আমাদের কলিযুগের মানুষের লোভটা কিসের থাকে? কিসে থাকে? এই যে বাবা একটা বাস্তব কথা বলি, মায়েরা মন দিয়ে শোনো। এই যে ও ললিতার মা, ও ললিতার মা, মন দিয়ে শোনো। আমাদের মনোভাবটা কিন্তু সঠিক জায়গা নেই, আছে বাবা? আমাদের মনোভাব আছে বাবা? ভালো করে ভেবে বলুন। আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, মায়েরা বলুন মনোভাবটা কেমন? এক্ষুনি পরীক্ষা করে দিচ্ছি। একজন নায়কের নাম করুন তো মা। নায়ক, অনেকগুলো নায়ক আছে, একজন নায়কের নাম করুন, বলুন। যে কোনো নায়ক, অনেকগুলো নায়ক আছে। হ্যাঁ, উত্তম কুমার, বাহ, খুব ধন্যবাদ। একজন নায়িকার নাম করুন, সুচিত্রা। বাবা মনোভাবটা কেমন দেখেছেন? আমি কিন্তু বলি কথাটা শুরু করলাম। এরা কি প্রকৃত নায়ক? ভেবে বলবেন, এরা কি প্রকৃত নায়ক? প্রকৃত নায়ককে বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ। প্রকৃত নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। এবার ভালো করে ভেবে দেখবেন, যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদিদিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। এটাই কি নিতাইয়ের দেশ? এটা কি গৌরাঙ্গের দেশ? কোথায় বসবাস করছি মা? কোথায় বসবাস করছি বাবা? ভালো করে কথাটা মন দিয়ে শুনুন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটা ঝিয়ের মতো বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানেরই চেতনা।
অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় বাবা কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। উলুধ্বনি শঙ্খধ্বনি মাই ধ্বনি আছে, দাঁড়ান, বন্ধ করুন, বন্ধ করুন। হ্যাঁ, যে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়। প্রত্যেকটা কীর্তনিয়া ভুল কথাই বলে, বলে উলু দাও মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বইয়েতে লেখা আছে হুলু। হ্যাঁ, বইয়েতে লেখা আছে হুলু, হয় রস্য লায় রস্য হুলু, আর আমরা বলি উলু। কতটা ভুল দেখেছেন? মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেউ কেউ আনন্দেতে দেয় কারো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আর কেউ কেউ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, মা বাবা, বাসুদেবের সঙ্গে পদ্মা দেবীর বিয়েটা হয়ে গেল। মায়েরা, ফুলশয্যার রাত্রিতে বাসুদেব দত্ত পদ্মা দেবীর কাছে হাত জোর করেছে। পদ্মা, একই স্বামী, তুমি আমার সামনে হাত জোর করেছো কেন? পদ্মা, তুমি এমন আমার সহধর্মিণী হও, কথাটা মন দিয়ে শুনবেন, তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। মায়েরা, বাসুদেব দত্ত পদ্মা দেবীকে ফুলশয্যার ঘরে দাঁড় কাটিয়ে চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর সঙ্গে কাটালো, সকালবেলা নিজের ঘরে এলো। এবার বাস্তবে থেকে তাকিয়ে দেখুন, কোন স্বামী তার স্ত্রীকে যদি ফুলশয্যার ঘরে দাঁড় কাটিয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা স্ত্রী কি বলবে? মা, আগুন লেগে যাবে একবারে। পদ্মা দেবী কোনো কথা বলল না। স্বামী, তুমি সারা রাত কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কোনো প্রশ্ন করেনি বাবা। এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে সহধর্মিণী। এইভাবে একদিন নয়, প্রতিদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে যায়, সারা রাত থাকে, আবার নিজের ঘরে আসে। এইভাবে প্রতিদিনই যাওয়া আসা করতে করতে একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে, আর ফেরেনি, আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 3 দিন হলো ফেরেনি, 5 দিন হলো ফেরেনি। স্ত্রী কি মনে মনে ভাবছে, আমার স্বামী গেছে কোথায়, এখনো 5 দিন হলো ফিরছে না। ঘরে ছিল রাধা মাধব, রাধা মাধবকে বলছে, রাধা মাধব, আমি তো একা, আমার তো কেউ নেই,
আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আধার জমি একাই আমি খুঁজব তোমায়, হাত ধরে পার করে নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিয় গোয়ামা। আধার জমি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিও গোয়ামা। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিন ভক্ত জনে, তুমি বিনে ভক্ত জনে তারা বিনে হাত ধরে পার করে নিও গোয়ামান দয়া, হাত ধরে পার করে নিও গোয়ামা। আধার জানি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গোয়ামায় দয়াল, হাত ধরে পার করে নিও গোয়ামায়। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাঁই। হাত ধরে পার করে নিও গোয়ামায় দয়া, হাত ধরে পার পারি করে নিও গোয়ামা। আধার জানি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পারি করে নিও গোয়ামায় দয়া, হাত ধরে পারি করে নিও গোয়ামা। ও গো দয়া ও গো দয়াল, ও গো
ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাসুদেব দত্ত পদ্মা দেবী কাঁদছে বিছানায় পড়ে পড়ে, স্বামী আসছে না, 5 দিন হয়ে গেল। 7 দিনের দিন বাসুদেব দত্ত গৌর হরির কাছ থেকে ফিরছে। 5 দিন ফেরিনি, 7 দিনই দিন ফিরছে। জয় গৌর হরি, 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 জয় গৌর হরি। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন। আমি যদি বলি নেই, প্রমাণ করিয়ে দেবো? হ্যাঁ, প্রমাণ করিয়ে দেবো। আমাকে এক জায়গায় আসতে ছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। ভালো করে শোনো, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। কত বড়, কত বড় জানো? ভগবানের বিচার আছে,